ওকে, সো দিস ইজ অল নিউ টিভিএস রাইডার 125 আর এটা হচ্ছে অ্যাভেঞ্জারের ব্ল্যাক প্যান্থার এডিশন। তো এই বাইকটাতে তোমরা অনেক ধরনের এডিশন পেয়ে যাচ্ছ, তার সাথে কিন্তু ব্ল্যাক প্যান্থার এডিশন আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। সেটার কালার স্কিমটা কিছুটা আলাদা নর্মাল রাইডারের থেকে, নর্মাল যে রাইডার মডেলটা আছে সেটা থেকে কিন্তু অনেকটাই আলাদা। এখানে পেন্ট স্কিমটা দেখছো, অ্যাভেঞ্জার এডিশনের মধ্যে নানান ধরনের তোমরা সুপার হিরোর এডিশন পাচ্ছ। এখানে এই যে ব্ল্যাক প্যান্থারের একটা ডিজাইন তোমরা অল ওভার দ্য গাড়ির বডিতে তোমরা পেয়ে যাচ্ছ, সামনে অ্যাভেঞ্জারের লোগো। এবার চলো জানা যাক এই বাইকটাতে তোমরা স্পেশালি কি কি পাচ্ছ সেগুলো জানি। তো সবার আগেই বলি, প্রথমে হেডলাইটটা কিন্তু একদমই সেম নর্মাল মডেলের মতো, কিন্তু এখানে এই যে দুটো ডিআরএল তোমরা পাচ্ছ, 3টে পার্টিশনে তোমরা লাইটস পেয়ে যাচ্ছ যেগুলো ফুল এলইডি। আর এলইডি বলতে এই যে তার সাথে উপরে পেয়ে যাচ্ছ আর এর লোগো, রাইডারের লোগো, টিভিএস এর 3D লোগো। এটা কিন্তু এক্স কানেক্ট মডেল নয়, তো সেক্ষেত্রে এটাতে তুমি অন্য মোবাইলের সাথে কানেক্ট করে যে ফিচারগুলো হয় সেগুলো পাবে না, কিন্তু এটাতে বাকি জিনিসগুলো তোমরা পেয়ে যাবে। যেমন হচ্ছে এই ফুল কালার একটা এলইডি ডিসপ্লে তোমরা পেয়ে যাচ্ছ। এই ডিসপ্লেটাতে প্রচুর ফিচার্স আছে, সেটাতে পরে আসছি। সাইড প্যানেল থেকে দেখিয়ে দিই। সাইড প্যানেলে এই যে দেখছো এখানে ব্ল্যাক প্যান্থারের এই ফেস একটা দেওয়া আছে, তার সাথে এখানে লেখাও আছে সুপার স্কোয়াড এডিশন। এডিশনের নাম দেওয়া আছে এখানে 66 নাম্বার দেওয়া আছে, রাইডারের লোগো যেটাও কিন্তু 3Dতে। নিচে যে এই কাউলটা দেওয়া আছে ইঞ্জিন কাউল, এখানেও কিন্তু এই সেম যে ফিনিশটা ডিজাইনটা সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবার চলে আসি পিছনে। পিছনে এই প্যানেলটাতেও তোমরা দেখছো এখানেও কিন্তু দেওয়া হয়েছে ওয়াকান্ডা ফরএভার বলে এখানে লেখাও আছে। তো আই থিঙ্ক যারা মার্ভেল ফ্যান তারা এগুলো বুঝতে পারবে। পিছনে যে টেল সেকশনটা এটাও তোমরা দেখছো, এখানেও রাইডারের যে সিগনেচার লাইট আছে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর এই পোর্শনটা এখানেও একটা নর্মাল লাইট দেওয়া হয়েছে, যেটা অ্যাকচুয়ালি এখানে নাম্বার প্লেটের জন্য দেওয়া হয়। বাল্ব ইন্ডিকেটার্স দেওয়া হয়েছে। বাল্ব ইন্ডিকেটার্সটার জায়গায় এলইডি হলে আরও বেটার হতো, বাট 125cc সেগমেন্টে আর কি কি দেবে সবই তো দিয়ে দিয়েছে। ব্লিঙ্ক হলে এরম দেখতে লাগে, দেখতে কিন্তু ভালোই লাগছে অ্যাকচুয়ালি এলইডি না হলেও। এবার চলে আসি সামনে। সামনে দেখছো এই যে সামনে ইনস্ট্রুমেন্ট কনসোল, এখানে কিন্তু প্রচুর ধরনের জিনিস ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার দেওয়া হয়েছে, টাইম, স্পিডোমিটার, এটা হচ্ছে ওডোমিটারের জন্য এই জায়গাটা। এখানে ট্রিপ এ বি সমস্ত কিছু দেখতে পাবে। এটা আরপিএম এর মিটার, লো ফিউল ইন্ডিকেটার, আর ইঞ্জিন ম্যাল ফাংশনিংয়ের লাইট, টেল লাইটস সমস্ত তোমাদেরকে এখানেই দেখিয়ে দেওয়া হবে। তো এখানে এক্সট্রা করে কোনো আলাদা লাইটস দেওয়া নেই। আর এই হর্সটা কিন্তু গ্লো করছে, তো এই হর্সটা কিন্তু গ্লোয়িং হর্স। এখানে দুটো সুইচেস দেওয়া আছে, মোড বাটন আর সেট বাটন। মোডে তোমরা চাইলে মোড এখানে চেঞ্জ করতে পারবে। এখানে পাওয়ার মোড করা আছে, আর এখানে রেঞ্জ দেখাবে অন দ্য গো। বাকি সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে ইনফরমেশন। এবার চলে আসি এই জায়গাগুলোতে। তো হ্যান্ডেল বারে দেখছো, হ্যান্ডেল বারটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির লাগছে, কারণ এই জায়গাটাতে একটা গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে। এটা যেহেতু অ্যালুমিনিয়াম, বাট এখানে স্টিল গ্লসিনেস দেখা যাচ্ছে। এটা বেশ মোটা সোটা আছে। আর এই জায়গাটাতে একটা কাট দেওয়া হয়েছে, যখন বাইক পড়ে যায় কোনো দুর্ঘটনায় বা কিছু ভাবে, তখন এই জায়গাটা ভাঙে। নয়তো নর্মালি কি হয়, এইভাবে বেন্ড হয়ে যায় বা নানান রকম সমস্যা হয় যাতে বাইকটার অপারেট করা যায় না। সেক্ষেত্রে এটা কিন্তু খুব ইউজফুল একটা জিনিস। এই জায়গাগুলোতে এখানে এটা কিন্তু মানে প্লাস্টিক নয়, এটা কিন্তু মেটাল, লোহার দেওয়া হয়েছে। আর এই জায়গাটাই দেখছো দুটো মোড তোমরা এইভাবে সুইচ করতে পারবে, পাওয়ার মোড আর ইকো মোড। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সাইলেন্ট স্টার্ট বাটন। একবার স্টার্ট করে দেখে নিই। সাউন্ড এরম, এটার এক্সস্ট সাউন্ডটা তোমরা শুনতে পাচ্ছ। সাউন্ডের পরে এবার চলে আসি এটার এই দিকটায় হ্যান্ডেল বারের। তো এখানে নর্মাল যা বেসিক জিনিস তোমরা সব কিছুই পেয়ে যাবে সুইচেস, যেমন পাস লাইট, আপার ডিপার লাইট আর ইন্ডিকেটার লাইট, তার সাথে হর্ন লাইট। আর এখানেও কিন্তু ওই সেম জিনিসটা ইউজ করা হয়েছে ওদিকের মতো। তো এদিকেও যদি ফল হয় বাইক কখনো, তো এই জায়গাটা ভেঙে যাবে আলাদা করে, তো তোমরা তারপরেও বাইকটা ইজিলি এখান থেকে চালাতে পারবে। তো এই হিসেবে এটা ব্যবহার করা হয়েছে। আর এখানে কোনো মিরার্স দেওয়া নেই এখন, তো সেটা দেখাতে পারছি না। বাকি হ্যান্ডেল বারটা কিন্তু ম্যাট ব্ল্যাক ফিনিশে দেখতে পাচ্ছ তোমরা। ম্যাট ব্ল্যাকটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে।
ওভারঅল এই ককপিটের লুকটাও কিন্তু বেশ ভালো লাগছে, দেখে কিন্তু মনে হচ্ছে না এটা 125cc একটা বাইক। ট্যাঙ্ক দেখতে পাচ্ছ, ট্যাঙ্কে কিন্তু 3টে প্যানেল ইউজ করা হয়েছে, দুদিকে গ্লসি আর ব্ল্যাক কালারের মধ্যে। আর এখানে কিন্তু একটা আলাদা টেক্সচার ডিজাইন তোমরা পেয়ে যাবে, আই থিঙ্ক দেখতে পাচ্ছ এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ। এখানে E20 কেপেবল ফিউল তোমরা ইউজ করতে পারবে, E20 কমপ্লায়েন্ট ফিউল। আর তার সাথে সামনেই পেয়ে যাচ্ছ USB চার্জিং পোর্ট। এই USB চার্জিং পোর্ট থেকে আপ টু 12.5 ভোল্ট তোমরা ইউজ করতে পারবে, অন দ্য গো তোমাদের মোবাইল বা কোনো অ্যাক্সেসরিজ চার্জ করতে পারবে। সেক্ষেত্রে এটা বেশ একটা ভালো ইউজফুল ফিচার। আর ওভারঅল সামনে যে ট্যাঙ্কের লুকটা সেটা কিন্তু এই অ্যাভেঞ্জারের সুপার স্কোয়াড ভেরিয়েন্টে তোমরা দেখছো, এটা কিন্তু একদমই সেম, শুধু এই ডিজাইনগুলো আলাদা করা হয়েছে। আর দেখতে কিন্তু কুল লাগছে অ্যাকচুয়ালি। আর এই সামনে টিভিএস রাইডারের লোগো, টিভিএসের নিজস্ব যে লোগো টিভিএস হর্সের পোনি টেল, তো সেটাও এখানে দেওয়া হয়েছে, প্রিমিয়াম বাইকসের দেয় টিভিএস। ব্ল্যাক প্যান্থার এডিশন ছাড়াও এখানে তোমরা আয়রন ম্যান এডিশনও পেয়ে যাবে, সেটা আমি তোমাদেরকে আজকে দেখাতে পারছি না। এবার সামনে চলে আসি, সামনে তোমরা পেয়ে যাবে 100 সেকশনের টায়ার। এবার সামনে চলে আসি, সামনে যে টায়ারটা দেওয়া হয়েছে এটা কিন্তু হচ্ছে 80/100 সেকশনের টায়ার 17 ইঞ্চ হুইলবেসের সাথে। আর এই যে ডিস্ক ব্রেকটা তোমরা দেখছো এটা কিন্তু 230 mm এর ডিস্ক সাইজ, আর এটা কিন্তু পেটাল ডিস্ক ইউজ করা হয়েছে টিভিএসের নিজস্ব। তো এখানে কোনো ব্র্যান্ডিং নেই, বাট স্টিল এটা কিন্তু ভালো একটা ব্রেক, আর কম্বি ব্রেকের সাথে তোমরা পাচ্ছ। তো সেক্ষেত্রে ব্রেকিং বা সেফটি নিয়ে তোমাদের কোনো রকম সমস্যা থাকার কথা নয়। পিছনে চলে আসি, পিছনে তোমরা এখানে পেয়ে যাচ্ছ ড্রাম ভেরিয়েন্ট। তো পিছনের যে ব্রেকটা এটা কিন্তু 130 mm এর ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। আর এখানে 190/17 ইঞ্চ হুইলবেস ইউজ করা হয়েছে। তো এটা কিন্তু বেশ মোটা সোটা টায়ার দেওয়া হয়েছে, আর টায়ারের গ্রিপটা তো দেখতেই পাচ্ছ। তো এখানে সেফটি নিয়ে তোমাদের কোনো সমস্যা একদমই হবে না। এই ডিসপ্লেটায় তোমরা অনেক কিছু ফিচার পেয়ে যাবে, যেমন হচ্ছে ডিজিটাল কালার ডিসপ্লে পাচ্ছ, হেলমেট ওয়ার্নিং একটা তোমাদের দিয়ে দেবে, তার সাথে ইকো আর পাওয়ার মোড তো পাচ্ছই, সেটা তোমরা এখান থেকে সুইচ করতে পারবে। এই ট্যাঙ্কটার যে ক্যাপাসিটি সেটা কিন্তু 10 লিটারের ট্যাঙ্ক এখানে তোমরা পেয়ে যাচ্ছ, ট্যাঙ্ক ক্যাপাসিটি সেটাও কিন্তু বেশ ভালোই, কারণ এই বাইকটার মাইলেজ ভালোই দেবে, সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার চলে আসি ইঞ্জিনে। তো ইঞ্জিন কিন্তু এখানে দেওয়া হয়েছে 124.8cc সিঙ্গেল সিলিন্ডার ফিউল ইনজেক্টেড ইঞ্জিন 5 স্পিড গিয়ার বক্সের সাথে। আর এখানে যে ম্যাক্সিমাম তোমরা রেঞ্জ পাবে, মাইলেজ পাবে, সেটা কিন্তু 56.7 কিলোমিটার্সের। আর সাইলেন্ট স্টার্ট তোমরা পেয়ে যাচ্ছ এই ইঞ্জিনটার সাথে। এখানে অয়েল প্লাস এয়ার কুলিং পাচ্ছ তোমরা, এখানে ছোট্ট করে একটা অয়েল কুলিংয়ের চেম্বার দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের এখানে ডবল কুলিং টেকনোলজি পেয়ে যাচ্ছ এই ক্যাটাগরির বাইকেও। এবার ম্যাক্সিমাম পাওয়ার প্রোডাকশন এই বাইকটাই কিন্তু বেশ ভালোই পাওয়ার ফিগার, এখানে তোমরা পেয়ে যাবে 11.2 bhpর ম্যাক্সিমাম পাওয়ার প্রোডাকশন, আর 11.2 নিউটন মিটার্সের ম্যাক্সিমাম যে টর্ক সেটাও তোমরা পেয়ে যাচ্ছ। তো টর্ক আর পাওয়ার কিন্তু এই বাইকটার একদমই সিমিলার, তো সেক্ষেত্রে মাইলেজটা কিন্তু দারুণই পাবে, তো তোমাদের মাইলেজ নিয়ে কোনো রকম প্রবলেম হবে না। এবার সিটিং কমফোর্টের কথা বলি, এখানে রাইডার প্লেয়ার দুজনের জন্যই সেপারেট সিট দেওয়া হয়েছে, স্প্লিট ইউনিট সিট। আর এই দুটো সিটই কিন্তু খুবই ভালো কুশনিংয়ের সাথে আসছে, এটার কুশনিংটা আর একটু বেটার হতে পারতো, বাট এই সিটের উপরে দেখছো এখানে কিন্তু অ্যাভেঞ্জারের লোগো দেওয়া হয়েছে। আর স্পেশালি এটা কিন্তু এই বাইকটাতেই তোমরা পাবে, এই ভেরিয়েন্টটাতে তোমরা পাবে সুপার স্কোয়াড এডিশন। তো সেক্ষেত্রে এটা একটা মানে কি বলবো, এটা নিজেদের মধ্যেই একটা বেশ মানে ব্যাপার আছে, যারা অ্যাভেঞ্জারের ফ্যান তারাই বুঝবে। সেক্ষেত্রে রাইডার সিটটা কিন্তু খুবই বেশি সফট, আর পিলিয়নটা একটু বেটার হতে পারতো, বাট চওড়ার দিক থেকে যদি বলি উইথ কিন্তু এই সিটটার বেশ ভালোই আছে, সমস্যা খুব একটা হবে না। এবার চলে আসি এই প্যানেলটায়। তো এখানে দেখছো দুটো কিন্তু ডিফারেন্ট কালার দেওয়া হয়েছে, মাঝে এখানে ম্যাট ব্ল্যাক দেওয়া হয়েছে, আর দুদিকে দুটো মেটাল প্যানেল দেওয়া হয়েছে। এই দুটোই কিন্তু তোমরা মানে আলাদা কালারে দেখছো, হোয়াইট কালার। আর ওভারঅল যে লুকটা একটু ন্যাকেড স্পোর্টস বাইকের মতো দেখতে এই বাইকটার। দুদিকেই তোমরা অ্যালয় হুইল পেয়ে যাচ্ছ, অ্যালয় হুইলটা কিন্তু বেশ ভালো দেখতে, এই বাইকটার সাথে বেশ ভালো মানিয়েছে অ্যালয় হুইলটা। তো আই হোপ তোমাদেরকে আমি এই বাইকটার সম্পর্কে সমস্ত ডিটেলস বলতে পেরেছি।
আর যদি আরও কিছু জানতে চাও এই বাইকটার ব্যাপারে বা এই বাইকটা পারচেস করতে চাও আর তোমরা থাকো বহরমপুর মুর্শিদাবাদের কাছে, তো তোমরা এই শোরুমে এসে ভিজিট করতে পারো, বহরমপুর মুর্শিদাবাদ শোরুম টিভিএস। তো এই শোরুমে তোমরা এই বাইকটা ছাড়াও সমস্ত রকমের বাইকস পেয়ে যাবে, সব বাইক তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে। তো আরও বেশি জানতে তোমরা এই নাম্বারটায় কল করতে পারো, আর এই বাইকটা টেস্ট রাইড বা বুকিং নিতেও এই নাম্বারটায় কল করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।